আসসালামু আলাইকুম। ভারতে আফগান মন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিককে প্রবেশে বাধা, বিভিন্ন মহলে সমালোচনা। বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন, কেননা এটি একটি গুরুত্বপূর্ণ নিউজ হতে যাচ্ছে। তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য, এবং আমাদেরকে আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না। ভারত সফরে থাকা তালেবান সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সংবাদ সম্মেলনে নারী সাংবাদিকদের অনুপস্থিত নিয়ে দেশটির বিভিন্ন মহলে তীব্র সমালোচনা চলছে। এই ঘটনায় নারীদের সম্মান রক্ষায় অবস্থান নিতে মোদী সরকার ব্যর্থ হয়েছে বলে ক্ষোভ ঝেড়েছেন অনেকে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। শুক্রবার ১০ অক্টোবর নয়াদিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসে আমির খান মুত্তাকির অংশগ্রহণের সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ১৬ জন পুরুষ সাংবাদিক থাকলেও নারী এবং অন্য দেশের সংবাদ মাধ্যম প্রতিনিধিদের ফিরিয়ে দেওয়া হয়। এই বিষয়ে দিল্লির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দৃঢ় অবস্থান না নেওয়ায় চলছে সরকারের তীব্র সমালোচনা। কংগ্রেস নেতা রাহুল গান্ধী বলেন, এই সংবাদ সম্মেলনের অনুমতি দিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসলে দেশের প্রতিটি নারীকে জানিয়ে দিচ্ছেন যে তাদের পক্ষে দাঁড়ানোর সামর্থ্য সরকারের নেই। এদিকে আত্মপক্ষ সমর্থন করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আফগান দূতাবাসের আয়োজিত ওই সংবাদ সম্মেলনের সঙ্গে তাদের সম্পৃক্ততা ছিল না। তালেবান সরকারের পক্ষ থেকে অবশ্য স্বীকার করা হয়েছে যে নারী সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হয়নি। তালেবান সরকারের এক সদস্য বিবিসিকে জানায়, সমন্বয়ের অভাবে নারী সাংবাদিকদের বাদ দেওয়া হয়েছিল। তবে দিল্লিতে এরপর সম্মেলন হলে তাদের আমন্ত্রণ জানানো হবে। মুত্তাকি বর্তমানে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে এক সপ্তাহব্যাপী উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নিচ্ছেন। শুক্রবার তিনি ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় কাবুলে ভারতীয় দূতাবাস পুনরায় চালু করার ঘোষণা দেন জয়শঙ্কর। উল্লেখ্য, মার্কিন সেনা চলে যাওয়ার পর তালেবান ক্ষমতায় এলে দূতাবাসের মর্যাদা অবনম করে কার্যক্রম অন্তত সীমিত করে ফেলা হয়েছে।